আসসালামু আলাইকুম। আমি লিজা আছি আপনাদের সাথে। আওয়ার সিম্পল লাইফ চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। সকালবেলা বাচ্চাদের নাস্তা তৈরি করে দিচ্ছি আর ওদেরকে ওদের পছন্দ অনুযায়ী আজকে ব্রেকফাস্ট দিচ্ছি। তো আজকে ওদের রুটির সাথে আমি ব্রেডের সাথে চকোস মিল্ক বা নুসিলা যে নামেই চিনি না কেন, নিউটেলা, এটা লাগিয়ে দিচ্ছে। এইভাবে লাগিয়ে দিলে ওরা খেতে বেশ পছন্দ করে আর ওদের এই নাস্তাটা অনেক পছন্দের। মাঝে মাঝে এইভাবে নাস্তাটা ওদেরকে দেই। তো এখন আমি ছেলেকে দিয়ে নিলাম। যারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সেই সাথে বেল বাটনের অল অপশনটিও ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার পরের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। ছেলেকে নাস্তা দেওয়ার পর আমি আমার ঘরটাকে গুছিয়ে নিয়েছি। আর বাহিরে বেশ সুন্দর ঝলমলে রোদ ছিল। বেশ কিছুদিন তীব্র তাপদাহের পর এখন একটু ঠান্ডা পড়েছে বলতে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ঠান্ডা আছে, ভালো লাগে। তো এই সুন্দর ওয়েদারে আমি আমার বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর দক্ষিণের মৃদু বাতাস আমার রুমটাকে সবসময় শীতল রাখে। ঘরে প্রচুর বাতাস ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন বাতাসের যে প্রবাহ কতটা। এরকম সব সময় যদি বাতাস থাকে ঘরে তাহলে কিন্তু ফ্যান আর লাগানো লাগে না, ফ্যান ছাড়াই চলে যায়। এইরকম তীব্র গরমে ঘরে বিছানা চাদরটা হালকা রঙের বা সাদা হলে কিন্তু বেশ স্বস্তিদায়ক মনে হয় আর চোখেরও একটা প্রশান্তি আসে। আমার বিছানাটা যদিও হালকা হালকা নীল, এটাও কিন্তু সাদার মিশ্রণে আছে, যার কারণে চোখে খুব লাগে না। খুব সফট একটা কালার, দেখতে ভালো লাগে। আজকে অফ ক্যামেরাতে মোটামুটি ঘরের সকল কাজ সেরে নিয়েছি। এখন কিচেনের যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটগুলো আমি রং করে নিব। আর ক্যাবিনেটের এই পাল্লাগুলো প্লাইউড দিয়ে করা, তাই এখানে আমি প্রথমে একটি আস্তর দিয়েছিলাম। আর আস্তরটি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর ভালো করে ঘষে সমান করে নিতে হবে, তা না হলে এটা মসৃণ হবে না। আর যত ঘষে মসৃণ করা যাবে ততই কিন্তু রংটা ফিনিশিং খুব ভালো হবে। আর আস্তরটা কিন্তু সব সময় সাদা ব্যবহার করতে হয়। যে কোনো রং করার আগে বেস রংটা যদি সাদা হয় তাহলে যে কালারটা করা হয় সেই কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। হালকা লেমন কালারটা ইউজ করছি। এই কালারটা আমি ঘরে তৈরি করেছিলাম। আর আমি যে রংটা ইউজ করছি এটা হচ্ছে এনামেল পেন্ট। এনামেল পেন্ট রংটা ব্যবহার করার কারণে খুব পিচ্ছিল হবে। আর এটা পিচ্ছিল হলে তেল কাস্টে বা তেলের যে চিটচিটে ভাব সেটা হবে না। যদিও হালকা পাতলা হয় সেটা পানি দিয়ে সাবান দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেওয়া যাবে। এখানে প্রায় 3 কোটের মতো রং ব্যবহার করেছি। 3 কোট রং ব্যবহার করার ফলে এইরকম সুন্দর একটি কালার এসেছে, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর হাত দিয়ে ধরে দেখেছি যে খুব পিচ্ছিল হয়েছে, এতে তেল বা পানি ছিটে গেলেও সেটা আটকে যাবে না। নরম কোনো কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।